আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজ আমরা স্বপ্নে বাজ পাখি দেখলে কি হয় জানাবো, স্বপ্নে শকুন দেখলে কি হয় জানাবো এবং স্বপ্নে ঈগল পাখি দেখলে কি হয় এই বিষয়গুলো আমরা জানাবো। এই সবগুলোই খুবই শক্তিশালী এবং হিংস্র পাখি। স্বপ্নে যদি আপনি বাজ পাখিকে অ্যা জবাই করতে দেখেন, তবে কিছুদিন পরে তার ইন্তেকাল হওয়ার সম্ভাবনা রয়েছে। বাজ পাখির গোশত খেতে দেখলে রাজত্ব লাভ করার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ, আবার কেউ যদি কোনো গরিব মানুষ যদি বাজ পাখি দেখে তাহলে বোঝা যাবে সে চোর মানুষ। সে নিজে চুরি করে বা সে চুরি করবে। কেউ যদি ঘরের ভিতরে বাজ পাখি দেখে তাহলে বুঝতে হবে সে অনেক বড় সফল কাম হবে ইনশাআল্লাহ। কেউ যদি দেখে যে বাজ পাখি সে চড়াচ্ছে তাহলে সে সম্মান লাভ করবে ইনশাআল্লাহ। তাহলে আমরা বাজ পাখি নিয়ে যদি এমন স্বপ্ন দেখি যে উড়ন্ত কোনো বাজ পাখি, তাহলে জীবনে কোনো বড় কোনো সুযোগ সুবিধা আসার সম্ভাবনা আছে। বাজ পাখি যদি আক্রমণ করতে দেখেন, তাহলে শত্রু বা অহংকারী মানুষের দ্বারা বিপদের সম্মুখীন হওয়ার একটা সম্ভাবনা আপনার রয়েছে। আপনি তাদের দ্বারা উপহাসের পাত্র হতে পারেন। তারা আপনাকে হাসি ঠাট্টার আ পাত্র বানিয়ে ফেলতে পারে। যদি অহংকারী মানুষের সামনে। তাহলে বাজ পাখি আক্রমণ দেখা খুব একটা ভালো স্বপ্ন নয়। তবে বাজ পাখি যদি আপনি শিকার করতে দেখেন, তাহলে কঠোর পরিশ্রমের পরে আপনার সাফল্য আসার একটা সম্ভাবনা রয়েছে। সম্মানিত দর্শক ও শ্রোতা, এরপরে আমরা স্বপ্নে শকুন দেখলে কি হয়? এই বিষয়টা আমরা ইনশাআল্লাহ জানাবো। স্বপ্নে শকুন একটা উচ্চ মর্যাদাশীল প্রাণীর অধিকারী। স্বপ্নে যদি আপনি শকুন দেখেন, একটা সুদূর দৃষ্টিসম্পন্ন একটি প্রাণী। অনেক শত মাইল দূর থেকেও শকুন তার ঘ্রাণ শক্তি এবং তার তীক্ষ্ণ দৃষ্টিশক্তি তার রয়েছে এবং এই পাখিটা অনেক দীর্ঘজীবী একটি পাখি। এই পাখিটা যদি আপনি অবাধ্য অবস্থায় দেখেন, তাহলে দেশের শাসক আপনার উপরে জোর জবরদস্তি করবে এবং আপনাকে বিপদে ফেলে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আপনি যদি দেখেন একটা শকুন পাখির মালিক আপনি হয়েছেন, তাকে আপনার বাধ্য করাতে চাচ্ছেন বা বাধ্য করেই ফেলছেন, তাহলে বুঝতে পারবেন আপনি বড় কিছু হতে যাচ্ছেন, চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী এই টাইপের কিছু হতে যাচ্ছেন। আপনি যদি শকুনকে নিজের বাধ্য যদি না দেখেন, তাহলে কি হবে? তাহলে কিছুটা মন্দ হবে এবং অবাধ্য এবং দিনের ব্যাপারে কিছুটা বাড়াবাড়ি করবে। হ্যাঁ? দিন নিয়ে একটু বাড়াবাড়ি করবে, ধর্ম নিয়ে একটু বাড়াবাড়ি করবে। আপনি যদি এমনটা দেখেন শকুন উড়াল দিয়েছে, সোজা অবস্থায় আকাশে উঠেছে, এর মানে হলো যে আপনার বুঝি আল্লাহর কাছে যাওয়ার টাইম হয়ে গেছে। কিছুদিন পর আপনি ইন্তেকাল করবেন। আল্লাহর রাস্তায় দান সদকা করুন এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন। আপনি যদি এমন দেখেন যে আকাশে শকুন উড়াল দেওয়ার পরে আবার পৃথিবীতে ফিরে এসেছে, তাহলে বুঝবেন মৃত্যুবরণ করতেও সে বেঁচে যাবে ইনশাআল্লাহ। এটা একটা ভালো স্বপ্ন। শকুনের পালক বা কোনো হাড্ডি যদি আপনি দেখেন, তাহলে প্রচুর ধন সম্পদ আপনার লাভ হবে ইনশাআল্লাহ। আপনি যদি এমন দেখেন কোনো শকুন পাখির বাচ্চা দিয়েছে, কোনো শকুন তার পাখির বাচ্চা আছে, তাহলে তার একজন অনেক বড় একজন ছেলে হবে। হ্যাঁ? তার প্রসিদ্ধ একজন ছেলে হবে। যে ছেলে অনেক নামডাকওয়ালা হবে। শকুন যদি আছর দিতে দেখেন, তাহলে বুঝবেন শকুন যাকে আছর দিবে সে অনেকদিন পর্যন্ত অসুস্থ থাকবে। শকুন পাখির আছর এটা খারাপ জিনিস, অসুস্থ হওয়ার একটা আলামত। শকুন পাখির গোশত যদি আপনি দেখেন সম্পদ পাবেন, কর্তৃত্ব পাবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, তো হিংস্র পাখি সাধারণত সম্মান এবং ক্ষমতা লাভের একটা ইঙ্গিত থাকে। তো এমনি করে আপনি যদি এমনটা শকুন পাখি বা ঈগল পাখি, হিংস্র কোনো পাখিকে দেখেন,
তাহলে আপনি যেমন সম্মান পেতে পারেন, এইগুলোকে খারাপ অবস্থায় দেখলে আপনার বিপদও হতে পারে। যেমন শকুন আপনার জীবনে একটা জটিল ঝুঁকি ঝুঁকি আছে আপনার জীবনে। এই ঝুঁকিটাকে আপনাকে যদি পিছনে ফেলে সামনের দিকে নিতে পারেন, তাহলে আপনি বিপদ থেকে উদ্ধার পেতে পারবেন। আর শকুন সাধারণত শারীরিক দুর্বলতা ইঙ্গিত করে, কিছু অসুস্থতার ইঙ্গিত করে। এবং বুঝতে হবে যে শকুন সাধারণত যা দেখে, তাদের আশেপাশে কিছু শত্রু থাকে যারা আপনার ক্ষতি করতে পারে। নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এখন আমরা জানবো স্বপ্নে ঈগল দেখলে কি হয়। স্বপ্নে যদি ঈগল আপনি দেখেন, তাহলে আপনার ব্যক্তিত্ব শক্তিশালী এবং লড়াকু মন মানসিকতার একটি আলামত। আপনি ঈগলের বাচ্চা দেখলে আপনি ওই সময়ের যারা ক্ষমতাশালী আছে তাদের সহচর আপনি হতে পারবেন, বা তাদের সাথে আপনি থাকতে পারবেন। ঈগলকে আপনি ঘরের ছাদের উপরে যদি দেখেন, তাহলে ঈগল দ্বারা সাধারণত মৃত্যু বোঝানো হয় এবং আজরাইল আলাইহিস সালামকে বোঝানো হয়। হ্যাঁ, ঈগল যেমন ছু মারলে যেমন কোনো মিস হয় না, ঠিক তেমনি ভাবেই আজরাইল আলাইহিস সালাম কারো কাছে আসলে তার মৃত্যু হয়ে যায়। এজন্য ঈগল যদি এমনটা দেখে, তাহলে ঈগল ছাদের উপরে দেখে, তাহলে বুঝতে হবে তার বুঝি মারা যাওয়ার টাইম এসে গেছে। ঈগল পাখি যখন তার থাবার দ্বারা কোনো প্রাণীকে হত্যা করে ফেলে, তখন বুঝতে হবে যে হ্যাঁ, খুবই সময় বুঝি কম। এবং এমনটা যদি দেখি ঈগল পাখিকে খুব অনুগত দেখে, হ্যাঁ, এবং ঈগলের কাছে আপনি পৌঁছছেন এবং খুব অনুগত দেখলেন, আপনার বাধ্য দেখলেন, তাহলে আপনি তৎকালীন আপনার সময়ের যারা শাসক আছে তাদের সান্নিধ্য লাভ করবেন, টাকা পয়সা সম্পদ লাভ হবে ইনশাল্লাহ। তাহলে ঈগল পাখি তার থাবা দ্বারা তাকে মেরেছে, থাবা মেরেছে, কিন্তু আপনাকে নেয় নাই। তাহলে ব্যক্তিগত জীবনে কিছু সংকট আসবে, কিছু সম্পদ হানি হবে, এরকম হতে পারে, মানে সম্পদের কিছু ক্ষতিগ্রস্ত হতে পারে। ঈগল পাখি যদি আপনার কাছে আসছে দেখেন, তাহলে আপনি একটু সাবধান থাকবেন। মানে এই বিষয়টা হলো এমন, যে ঈগল দেখলে আপনি একটু সাবধান হয়ে যাবেন। তাহলে নিশ্চয় বিষয়টা বুঝতে পারছেন। ঈগল যদি আকাশে উড়তে দেখেন, তাহলে বড় কোনো সাফল্য লাভ করবেন, স্বাধীনতা, পরিস্থিতি কাটিয়ে ওঠার কিছু সম্ভাবনা আছে। মাথার উপরে যদি উঠতে দেখেন, তাহলে সৌভাগ্য আসবে, উন্নতি হবে। তাহলে আক্রমণ করতে দেখা এটা একটু বিপদের লক্ষণ। আক্রমণ ঈগল আক্রমণ করতে দেখা, ঈগল বাসার ছাদে দেখা, এগুলো খুব একটা ভালো স্বপ্ন নয়। আপনি আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন এবং বিপদ আপদ থেকে মুক্ত থাকার জন্য আপনি দান সৎকার করে দিবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমাদের স্বপ্নের ব্যাখ্যাগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।